সৃজনশীলতা এবং ভদ্রতা এই দুটোর দিকেই না মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু সবার থেকে এগিয়ে। ভদ্রতা এতটাই মীন রাশি মীন লগ্নের মানুষের মধ্যে আছে না যে অন্য কোনো রাশি লগ্ন কিন্তু মীন রাশি মানুষের ধারে কাছেও আসতে পারবে না। সব থেকে বড় কথা, এতটাই আকর্ষণীয় ব্যক্তিত্ব হয় না মীন রাশি মীন লগ্নের মানুষের। আকর্ষণীয় মানে কি খুব সুন্দর দেখতে তা তো নয়, আকর্ষণীয় মানে তার কথাবার্তার ক্ষেত্রে, তার ব্যবহারের দিক থেকে, সব দিক থেকে বিচার করেই আকর্ষণের দিকটা বিচার করা হয়। তো এই আকর্ষণীয় ব্যক্তিত্বের একটা মানুষ কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ। এবং সব থেকে বড় কথা, এরা কিন্তু মানুষকে ভীষণ রকম সাহায্য করতে ভালোবাসে। সেটা শুধু পরিবারের মানুষের জন্য নয়, বা শুধুমাত্র স্পাউসকে সাহায্য করব তা নয়, বা সন্তানকে সাহায্য করব তা নয়, এরা কিন্তু প্রত্যেকটি সমাজের প্রত্যেকটি মানুষকে কিন্তু ভীষণ রকম সাহায্য করতে ভালোবাসে। কিন্তু মীন রাশি মীন লগ্নের সব থেকে খারাপ দিক যেটা হলো সেটা হচ্ছে এরা কোনো কিছু চিন্তা ভাবনা না করেই কিন্তু মানুষকে সাহায্য করতে চলে যায়। অনেক মানুষ হয়তো তার সাহায্য চাইছেই না, কিন্তু মীন রাশি মীন লগ্ন এসব না ভেবেই কিন্তু তাকে সাহায্য করতে চলে যায়, এবং সেখানে গিয়ে একটা কিন্তু অপ্রস্তুতের মধ্যে মীন রাশি মীন লগ্নের মানুষকে পড়তে হয়। আর মীন রাশি মীন লগ্নের মানুষের আরো একটা খারাপ দিক হলো, মীন রাশি মীন লগ্নের মানুষ মানুষের জন্য এত করে, মানুষের জন্য এত ভেবে, এত ভদ্র হয়ে মানুষের দিক থেকে কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ জীবনে কোনোদিন কোনো কিছু কিন্তু রিটার্ন পায়নি। বড় মানুষের থেকে কিন্তু দুঃখ, অপমান এবং অপবাদই কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষকে মাথা পেতে নিতে হয়েছে। তো এইরকম ধরনের মীন রাশি মীন লগ্নের মানুষের জন্য জুলাই 2024-এর দৈনিক পথ চলাটা কিন্তু আলোচনা করতে এলাম। প্রথমেই আমাকে ক্ষমা করবেন, কারণ এবারে কিন্তু রাশিফল আলোচনাটা আমার জন্য কিন্তু একটু দেয়া দেরি হয়ে গেল। তো যতটা পারবেন ততটাই একটু মেনে চলার চেষ্টা করবেন। আমি এই কারণেই প্রকাশ করলাম, তার কারণ মীন রাশি মীন লগ্নের মানুষের জন্য রাহু কিন্তু লগ্নের উপর বসে আছে, এবং খুব ইন্টারেস্টিং একটা সঞ্চার রাহুর হচ্ছে। সেটা হচ্ছে এখন রেবতী থেকে সে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করছে। এবং আরো একটা সঞ্চার মীন রাশি মীন লগ্নের মানুষের জন্য থাকছে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির কিন্তু এই মুহূর্তে কৃত্তিকা থেকে রোহিণী নক্ষত্রে সঞ্চার, যেটা জুলাই 2024-এর কিন্তু পুরো চিত্রনাট্যটা কিন্তু পাল্টে দিতে মীন রাশি মীন লগ্নের জন্য অবশ্যই কিন্তু থাকবে। আরো একটা জায়গা থাকবে, সেটা হচ্ছে কেতুর কিন্তু এই মুহূর্তে 7th হাউসে অবস্থান। তো চলুন এইভাবে আলোচনা করে লাভ নেই, সমগ্র পরিস্থিতিটা বিচার করে আমরা দেখে নিই মীন রাশি মীন লগ্নের জন্য জুলাই 2024 কেমন থাকতে চলেছে। নমস্কার, জয় মা তারা। প্রথমেই আমি মীন রাশি মীন লগ্নের মানুষের জন্য কিন্তু স্বাস্থ্যের দিকটা একটু আলোচনা করতে চাইছি। দেখুন, প্রথমেই বলবো ষষ্ঠ ভাবের অধিপতি রবি, সে কিন্তু 17 তারিখ পর্যন্ত সময় অবস্থান করছে আপনাদের আপনাদের ক্ষেত্রে আপনাদের 4th হাউসের উপরে। তারপর সে কিন্তু 5th হাউসে প্রবেশ করে যাবে। তাহলে ওভারঅল দিক বিচার করে যেটা দেখা যাচ্ছে, মীন রাশি মীন লগ্নের মানুষের জুলাই 2024-এ কিন্তু হেলথের জায়গা কম্পারেটিভলি কিন্তু অনেকটা বেটার মীন রাশি মীন লগ্নের মানুষকে দেবে। যেখানে মাসের প্রথম দিকটা কিন্তু আপনাদের লগ্নের অধিপতি তৃতীয় ভাবে অবস্থান করছে, এবং 12 তারিখের পরবর্তী সময় আপনাদের দ্বিতীয় পতিও কিন্তু সেখানে প্রবেশ করে যাবে। তো তৃতীয় মঙ্গলের সঙ্গে বৃহস্পতির কম্বিনেশন মীন রাশি মীন লগ্নের মানুষকে কিন্তু মানসিকভাবে অনেকটা চাঙ্গা থাকতে, মানসিকভাবে কিন্তু ডিপ্রেস মুক্ত থাকতে অনেকটা পরিমাণ আপনাকে কিন্তু সাহায্য করবে। মানসিক দিক থেকে শক্তিশালী আপনি কিন্তু অবশ্যই থাকতে পারেন, আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন। আরো একটা ইন্টারেস্টিং ফেজ আছে, সেটা হচ্ছে আপনার দ্বাদশ ভাবে কিন্তু দ্বাদশপতি এই মুহূর্তে কিন্তু রেট্রোগ্রেড মোশনে অবস্থান করছে। তাহলে মীন রাশি মীন লগ্নের মানুষের চলতে থাকা শারীরিক সমস্যার কিন্তু অনেকটা সমাধান আপনি কিন্তু এখন প্রাপ্ত করতে পারবেন। এবং শনির এই দ্বাদশ ভাবে রেট্রোগ্রেডেড হওয়া যে সকল মীন রাশির জন্য হসপিটালাইজেশন ইস্যু তৈরি হয়েছিল, অপারেশন জনিত সমস্যা তৈরি হয়েছিল, বিভিন্ন রকম ক্রনিক সমস্যা তৈরি হয়েছিল, বা বেশ কিছু এমন সমস্যা তৈরি হয়েছিল যেগুলো কিন্তু খুব খারাপ রোগ বলেই কিন্তু বিবেচিত হয়, তাদের জন্য কিন্তু এখন বলবো কম্পারেটিভলি অনেকটা আপনি শারীরিক ক্ষেত্রের দিক থেকে বেশ কিছুটা বেটারমেন্ট সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তবে একটা জিনিসকে কিন্তু খেয়াল রেখে চলার চেষ্টা করবেন, সেটা হচ্ছে লগ্নের অধিপতি তৃতীয় ভাবে বসে থাকার জন্য ইনডিসিপ্লিন লাইফ কিন্তু এই মুহূর্তে লিড করবেন না। অনেক সময় হয় এই মুহূর্তে কিন্তু ফাস্টফুড বা অতিরিক্ত খাওয়ার প্রতি একটা প্রবণতা কিন্তু এই সময় তৈরি হতে পারে। আবার যাদের কিন্তু সুগার রিলেটেড সমস্যা আছে তাদেরও কিন্তু মিষ্টির ওপর এখন কিন্তু বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই জায়গাগুলো কিন্তু কন্ট্রোল মীন রাশি মীন লগ্নের মানুষ অবশ্যই করে চলার চেষ্টা করবেন। আর একটা কথা কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষকে সারা বছর ধরে বলে যাব, সেটা হচ্ছে রাস্তাঘাটে চলাফেরা কিন্তু এবছর খুব সাবধানে করবেন, এবং পায়ের নিচের অংশ নিয়ে কিন্তু এবছর খুব সাবধানে মীন রাশি মীন লগ্নের মানুষ থাকবেন, কারণ পায়ের নিচের অংশে ব্যথা যন্ত্রণা, চোট আঘাত প্রাপ্তির মতন সমস্যা মীন রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবার মীন রাশি লগ্নের মানুষ যাকে সব থেকে জীবনের থেকে বেশি ভালোবাসে সেটা হচ্ছে সন্তান, কারণ মীন রাশি মীন লগ্নের মানুষের কিন্তু এর আগে আমরা দেখে এলাম সন্তানের ক্ষেত্রে কিন্তু প্রচুর সমস্যা ছিল। এখন কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ সন্তানের ক্ষেত্রে একটা খুব শুভ ফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন, এবং সন্তানের কিছু বেটারমেন্ট এই সময় কিন্তু থাকবে। সন্তানের মন মানসিকতার ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্ট থাকবে, এবং সব থেকে বড় কথা, আপনার সন্তানের মধ্যে যদি পূর্বে অ্যারোগেন্স বৃদ্ধি হয়ে থাকে, এই মুহূর্তে কিন্তু সেই অ্যারোগেন্স লেভেল বেশ কিছুটা কম থাকা মীন রাশি মীন লগ্নের মানুষের সন্তানের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে।
পিতামাতার শরীর স্বাস্থ্যের জায়গাও মীন রাশি মীন লগ্নের মানুষকে খুব খারাপ দেবে না, কিন্তু কম্পারেটিভলি যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা। কারণ এই মুহূর্তে মীন রাশি মীন লগ্নের মানুষের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে প্রচুর প্রচুর সমস্যা রয়েছে। তাদের শরীর স্বাস্থ্যে কিন্তু অবশ্যই নজর রেখে চলবেন। তবে পিতার শরীর স্বাস্থ্যের কিন্তু একটা ইম্প্রুভমেন্ট এই সময় কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষের দেবে, কারণ 9th হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং 9th হাউসের লর্ডের কিন্তু একটা 7th অ্যাক্সিস পড়ছে। তাহলে মীন রাশি মীন লগ্নের মানুষের পিতার দিকে কিন্তু একটা আরোগ্য লাভের জায়গা এই মুহূর্তে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। সমস্যা যেটা থাকবে মীন রাশি মীন লগ্নের মানুষ যাকে সব থেকে বেশি সাহায্য করতে ভালোবাসে সেটা হচ্ছে স্পাউসকে। তো স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু মীন রাশি লগ্নের মানুষকে একটু দেখে চলতে হবে। তার কারণ স্পাউসের শরীর স্বাস্থ্যে এই মুহূর্তে কিন্তু বেশ কিছু ক্রনিক সমস্যা সেটা কিন্তু ধরা পড়তে পারে, বা হঠাৎই কিন্তু স্পাউসের দেখলেন এখন প্রেসারের জায়গা কিছু সমস্যা হচ্ছে, যে হয়তো কোনোদিন প্রেসারের ওষুধ খায়নি, রিসেন্টলি তাকে হয়তো প্রেসারের ওষুধ খাওয়া শুরু করতে হয়েছে, বা সুগার হয়তো কোনোদিন ছিল না, রিসেন্টলি কিন্তু একটু কম সম সুগার হয়ে স্পাউসকে কিন্তু নতুন করে ওষুধ খেতে শুরু করতে হয়েছে। তো দীর্ঘদিন ট্রিটমেন্ট করাতে হয়, এইরকম কোনো রোগ কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যে মীন রাশি মীন লগ্নের মানুষের কিন্তু থাকতে পারে। এই জায়গাটা কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাতেই দেখবেন জুলাই 2024 অত্যন্ত ভালো ফল মীন রাশি মানুষের জন্য থাকবে। আর আপনি যখন সুস্থ থাকছেন তখন নিশ্চিন্তে থাকুন, পরিবারের প্রত্যেকটি মানুষকে মীন রাশি মীন লগ্নের মানুষ ভালো রাখতে পারবেন, কারণ পরিবারের দিকে কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষের সজাগ একটা দৃষ্টি সবসময় কিন্তু থাকে। তাহলে চলুন এবার নক্ষত্র ভিত্তিক একটু আলোচনাটা করে নিই। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে বলবো এই সময়কাল কিন্তু আপনাদের জন্য নিজেদের শরীর স্বাস্থ্যের জায়গার খুব একটা ভালো জায়গা আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাও কম্পারেটিভলি ভালো থাকবে পূর্ব ভাদ্রপদের, কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু একটু নজর রাখবেন আপনি যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো নিজেদের খাওয়া দাওয়ার ডিসিপ্লিনটাকে কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন। অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত কিন্তু মানে ফুড হ্যাবিটসকে নষ্ট করা বা একটু অন্যরকম খাওয়া দাওয়া করা, এই জায়গাগুলো কিন্তু একটু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ খেয়াল রাখার চেষ্টা করবেন। আর একটা যেটা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ করবেন সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় অবশ্যই একটি খেয়াল রাখার চেষ্টা অবশ্যই করবেন, কারণ মায়ের শরীর স্বাস্থ্যে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের একটু ডিস্টারবেন্স হওয়ার জায়গা সেটা কিন্তু থাকবে। রেবতী নক্ষত্রের মানুষকে বলবো অনেকটা শারীরিক ক্ষেত্রে এবং মানসিক ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কিন্তু রেবতী নক্ষত্রের মানুষ বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট জুলাই 2024 কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তবে স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা হতে পারে রেবতী নক্ষত্রের মানুষের। আর মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় একটু নজর রাখবেন, পিতার শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি খুব ভালো ফল রেবতী নক্ষত্রের মানুষকে কিন্তু প্রাপ্ত করাবে। এবার মীন রাশি মীন লগ্নের মানুষের যে জায়গাটা আলোচনা করব, দেখুন মীন রাশি মীন লগ্নের কথা হলো পয়সা কম হোক, কাজের মধ্যে থাকলেই কিন্তু আমার মনে অনেক শান্তি থাকে। আমি যদি কাজ করতে পারি আমি কিন্তু শান্তিতে থাকবো, সেই কর্মের জায়গায় এবার কিন্তু আমরা মীন রাশি মীন লগ্নের জন্য আলোচনা করতে চলে এলাম। কারণ দীর্ঘ একটা সময় আমরা দেখলাম মীন রাশি মীন লগ্নের কর্মক্ষেত্রের জায়গায় বা চাকরি ক্ষেত্রের জায়গায় অমানসিক একটা প্রেশার কিন্তু আপনার উপর ভীষণ রকম ছিল, যেখানে বসকে আপনি কোনো কিছু দিয়েই খুশি করতে পারছেন না, প্রচুর ট্যুর আপনাকে হয়তো করতে হচ্ছে, বা এমনও হচ্ছে আপনার কাঙ্ক্ষিত পয়সা ট্রাভেলিং অ্যালাউন্স কোথাও না কোথাও গিয়ে আপনার কর্মের জায়গায় কিন্তু আটকে পড়ে রয়েছে, কোনোভাবেই সেটাকে কিন্তু আপনি বার করে আনতে পারছেন না। এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে নতুন কাজের যে অপরচুনিটি গুলো সেগুলো কিন্তু মীন রাশি লগ্নের মানুষের ঠিক মতন কিন্তু কাজ করছিল না। জুলাই 2024 আপনি লক্ষ্য করবেন যতটা কিন্তু আপনি একটা স্পেশালাইজ সিচুয়েশনের মধ্যে ছিলেন সেখান থেকে কিন্তু কিছুটা করে বেটারমেন্ট আপনার জন্য কিন্তু তৈরি হচ্ছে। দ্বাদশে শনি যখন রেট্রোগ্রেড হয়ে গেছে তখন কিন্তু নতুন কাজের অপরচুনিটি এবার তৈরি হবে। তবে এই মুহূর্তে কিন্তু কাজের ডেডিকেশনটা মীন রাশি মীন লগ্নের মানুষের ভীষণ প্রয়োজন হবে। তার কারণ এই মুহূর্তে দেখুন মীন রাশি মীন লগ্নের মানুষ ফাঁকিবাজ নয়, এরা কাজ ডেডিকেশনলি করার চেষ্টা করে, কিন্তু দ্বাদশে শনি যখন রেট্রোগ্রেড হয়ে আছে না তিনি বেশ কিছু কিন্তু বড় বড় কাজের দায়িত্ব আপনার উপর কিন্তু এই মুহূর্তে দিতে চাইবে। তো কোম্পানির ক্ষেত্রেও আপনি কিন্তু লক্ষ্য করবেন আপনার চাকরির ক্ষেত্রেও বেশ কিছু বড় কিছু কাজের দায়িত্ব আপনার কিন্তু উপরে এসে পড়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। আর একটা জায়গা কিন্তু থাকবে এই সময় কাজের ক্ষেত্রে কিন্তু নতুন অপরচুনিটি তৈরি হবে, কারণ এখন চাকরির ক্ষেত্রে যারা কিন্তু দীর্ঘদিন ধরে অ্যাপ্লাই করছিলেন কোনো রিপ্লাই পাচ্ছিলেন না, এই সময় থেকে কিন্তু তারা নতুন করে রিপ্লাই পেতে আরম্ভ করবেন, কারণ রাহু কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, লগ্নপতি তৃতীয় বসে কিন্তু রোহিণী নক্ষত্রে চলে যাচ্ছে, মঙ্গলও সেখানে বসে আছে। তাহলে এই মুহূর্তে কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষের জন্য নতুন কাজের অপরচুনিটি তৈরি হবে। যে সকল পুরনো আপনি অ্যাপ্লাই গুলো করে রেখেছিলেন সেখান থেকে কিন্তু নতুন করে রিপ্লাই পাওয়া মীন রাশি মীন লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকছে। যারা কিন্তু বিশেষত সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে রয়েছেন, যারা বিশেষত কিন্তু আইটি রিলেটেড জায়গায় রয়েছেন, বা যারা ডিজাইনিং বিভিন্ন রকম সেক্টরে রয়েছেন, যারা গার্মেন্টস ডিজাইনিং এ যারা কিন্তু চাকরি করছেন, গ্রাফিক্স ডিজাইনে যারা কিন্তু চাকরি করছেন, 3D অ্যানিমেশনে যারা কিন্তু চাকরি করছেন, এইরকম বেশ কিছু ক্রিয়েটিভিটি জায়গায় যারা চাকরি করছেন, আবার বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে যারা কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষের রয়েছেন, যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টে যারা কিন্তু চাকরি করছেন, বা আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন কোনো ম্যানুফ্যাকচারিং হাউসে আপনি যদি চাকরি করে থাকেন, বা আপনি টার্গেট ওরিয়েন্টেড সেলস অ্যান্ড মার্কেটিং এ যদি থেকে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে উন্নতি, প্রমোশন এবং কাজের ক্ষেত্রে কিন্তু কিছু পয়সা কড়ি প্রাপ্তি মীন রাশি মীন লগ্নের চাকরির জায়গায় কিন্তু অবশ্যই থাকবে।
আমি অ্যাটলিস্ট মীন রাশি মীন লগ্নের মানুষকে বলবো, নতুন চাকরির জন্য যারা চেষ্টা করছিলেন তারা কিন্তু জুলাই 2024কে খুব ভালোভাবে ব্যবহার করার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করুন। তাহলে চলুন একটুখানি আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনা করে নিই। দেখুন, আপনি যদি এই মুহূর্তে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হন, নতুন চাকরির ক্ষেত্রে অপরচুনিটি থাকবে, চাকরির ক্ষেত্রে ঘোরাঘুরি বা কাজের দায়িত্ব একটু কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের থাকলেও বসের সঙ্গে কিন্তু সম্পর্কের কিছুটা ইমপ্রুভমেন্ট অবশ্যই কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত বলবো, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে এই মুহূর্তে কিন্তু নতুন কাজের অপরচুনিটি প্রচুর পরিমাণে আপনার কাছে আসবে। পুরনো অ্যাপ্লাই করা কোনো কাজ এই সময় কিন্তু আপনি প্রাপ্ত হতে পারে, পুরনো ইন্টারভিউ এই সময় কিন্তু নতুন করে ডাক পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। যারা কিন্তু রেবতী নক্ষত্রের মানুষ রয়েছে, এই মাসে ইন্টারভিউ যারা ফেস করতে চাইছিলেন তারা কিন্তু এই মাসটাকে ভীষণভাবে ব্যবহার করুন, কারণ এই মাসে কিন্তু রেবতী নক্ষত্রের মানুষ সাকসেসফুল এবং খুব ভালো কমিউনিকেশন করে কিন্তু ইন্টারভিউ ফেস করা বা ইন্টারভিউ ক্র্যাক করতে কিন্তু অবশ্যই আপনি পারবেন। যারা কিন্তু এক্সিস্টিং কাজের মধ্যে রয়েছেন বা চাকরির ক্ষেত্রে রয়েছেন তাদেরও কিন্তু কিছু ইমপ্রুভমেন্ট এই সময় করতে পারে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা কিন্তু চাকরির অ্যাপ্লাই করছিলেন তারা কিন্তু মীন রাশি রেবতী নক্ষত্রের মানুষ হলে এ মাসে কিন্তু চাকরি প্রাপ্তি তারা কিন্তু করতে পারবেন। এবার আমরা মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা, কারণ বিজনেস ক্ষেত্রে ধার দেনা সংক্রান্ত ম্যাটারটা মীন রাশি মীন লগ্নের মানুষকে কিন্তু বেশ কিছুটা চাপের মধ্যে রেখেছেন, বা বলতে পারেন বিজনেস ক্ষেত্রে যেরকম আপনি এক্সপেকটেশন করছেন ততটা এক্সপেকটেশন আপনি কিন্তু ফুলফিলমেন্ট করতে পারছেন না, বা বলতে পারেন নতুন বিজনেস করতে গিয়েও কিন্তু বেশ কিছু বাধার সম্মুখীন মীন রাশি মীন লগ্নের মানুষকে কিন্তু পড়তে হচ্ছে। আমি এখনো কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষকে বলবো, জুলাই 2024 বিজনেসের ক্ষেত্রেও কিন্তু খুব একটা মানসিক স্যাটিসফ্যাকশন আপনি কিন্তু পাবেন না। তার প্রধানতম কারণ হলো লগ্নে বসে থাকা রাহু, যে কিন্তু আপনার মানসিক ক্ষেত্রে মানে ওই স্যাটিসফ্যাকশনটা আপনাকে কিন্তু নষ্ট করাবে। তবে বিজনেসে কিন্তু প্রচুর কাজ আপনি করবেন, প্রচুর খাটনি বিজনেসে কিন্তু আপনি খাটবেন, বা বলতে পারেন এমন দুরহ কাজ বিজনেসে আপনি করবেন যেগুলো কিন্তু আপনি পূর্বে কল্পনাও করতে পারেননি, বা এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে খুব ভালো কমিউনিকেশন বা ভালো ক্লায়েন্টের কাছে আপনি গিয়ে পৌঁছতে পারবেন। আপনার কাছেও কিন্তু ক্লায়েন্টের পরিমাণ এখন কিন্তু প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে, কিন্তু কোথাও গিয়ে মানসিক ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনটা বিজনেস ক্ষেত্রে কিন্তু মীন রাশি লগ্নের মানুষের প্রাপ্ত খুব একটা কিন্তু করতে পারবেন না। 7 তারিখের পর আপনাদের ক্ষেত্রে আপনাদের অষ্টমপতি এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের তৃতীয় পতি শুক্র সে কিন্তু প্রবেশ করবে কোথায় না, আপনাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাবের উপরে। তো পঞ্চম ভাবের উপর শুক্র যখন প্রবেশ করে যাবে তখন কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ লক্ষ্য করবেন বিজনেস ক্ষেত্রে আপনার কিন্তু প্রফিটের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, বা বিজনেস ক্ষেত্রে কিন্তু সেকেন্ড কোনো আয় ইনকামের ক্ষেত্র আপনার কিন্তু তৈরি হচ্ছে, বা বিজনেস ক্ষেত্রে আপনার যদি কোনো পুরনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে সেখান থেকে কিছু টাকা পয়সা আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন। আরো একটা জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে এতদিন যে পারিবারিক ক্ষেত্রে সাপোর্টটা মীন রাশি লগ্নের মানুষ বিজনেস ক্ষেত্রে পাচ্ছিলেন না, জুলাই 2024 দেখবেন শুক্রের সঞ্চার হয়ে যাওয়ার পর এবং দেবগুরু বৃহস্পতি মঙ্গলের তৃতীয় সঞ্চারের পর পারিবারিক ক্ষেত্র থেকে কিন্তু কিছু ছোট সাপোর্ট হলেও মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। লোন প্রাপ্তির জন্য এই মাসটা কিন্তু বেটার মাস থাকছে। যদি আপনি লোন প্রাপ্তি করতে চান, অ্যাপ্লিকেশন করতে চান, এ মাসেই কিন্তু সেটা একটা সাকসেসফুলি পাওয়ার একটা জায়গা মীন রাশি মীন লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকবে। বিশেষত ট্যুরিজম সেক্টর, রেস্টুরেন্ট সেক্টর এবং যারা কিন্তু হোটেল ইন্ডাস্ট্রির বিজনেস করছেন তারা কিন্তু এই মাসে অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয় যদি দেখতে হয় যারা গার্মেন্টস রিলেটেড সেক্টরে বিজনেস করছেন, যে কোনো ক্ষেত্রে যারা কিন্তু বিজনেস করছেন কোনো কম্পিউটার বা এরকম কোনো পার্টস বা কম্পিউটারের পার্টস রিলেটেড জায়গায় তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পাচ্ছেন, এবং মেডিসিন সংক্রান্ত জায়গায় যারা বিজনেস করছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আরো একটা জায়গায় কিন্তু খুব ভালো ফল প্রাপ্ত করাবে যারা কিন্তু গাড়ির বিভিন্ন রকম ডেকোরেশনের কাজ করেন, গাড়ি কিন্তু মডিফাইয়ের যারা কাজ করেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় পাবেন। পুরনো গাড়ি ডিলিংস যারা করছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু পাবেন। দ্বিতীয় পতি তৃতীয় অবস্থান করছে যারা প্রমোটিং সেক্টরে বিজনেস করছেন, বিভিন্ন রকম ল্যান্ড প্রপার্টি রিলেটেড জায়গায় বিজনেস করছেন, বা যে কোনো ফ্ল্যাট সেলিং এ যারা কিন্তু বিজনেস করছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল জুলাই 2024 মীন রাশি মীন লগ্নের মানুষ বিজনেসের জায়গায় প্রাপ্ত করতে পারছেন। যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হন, বিজনেস ক্ষেত্রে অপরচুনিটি কিন্তু বৃদ্ধি পাবে, বিজনেসে আয় ইনকামের ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি পাবে। তবে কিছু ক্ষেত্রে কিন্তু শত্রুতা বা পারিবারিক ক্ষেত্র থেকে কিছু শত্রুতা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের লোন প্রাপ্তির জন্য কিন্তু ভালো থাকবে, নতুন কাজের অপরচুনিটি এই সময় তৈরি হবে, এবং ক্লায়েন্টের সঙ্গেও কিন্তু এই মুহূর্তে ইন্টারাকশনের জায়গা অত্যন্ত ভালো হবে। বা যদি আপনি পুরনো কোনো কিছু অনেক স্টক করে ফেলেছেন, স্টক খালি করতে চান, এই সময় কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ বেশ কিছুটা স্টককে খালি করে ফেলতে পারেন। তবে লোন প্রাপ্তি করার ক্ষেত্রে যতই প্রয়োজন হয় তবেই করবেন, বিনা কারণে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ লোনটাকে অ্যাভয়েড করার চেষ্টা সেটা কিন্তু করবেন।
রেবতী নক্ষত্রের মানুষকে বলবো এই সময়কালের মধ্যে আপনার কিন্তু কর্মের যে বিজনেসের জায়গার কিন্তু কিছু লস মেকিং এই সময় কিন্তু আপনি রিকভার করতে পারবেন। দ্বিতীয়ত রেবতী নক্ষত্রের মানুষকে বলবো এই সময় বিজনেস ক্ষেত্রে এক্সপেনশন অত্যন্ত ভালো কিন্তু আপনি থাকতে পারবেন। আর একটা জায়গায় রেবতী নক্ষত্রের মানুষকে বলবো এই সময় বিজনেস ক্ষেত্রে কিন্তু নতুন কোনো ইনভেস্টমেন্ট সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। তবে রেবতী নক্ষত্রের মানুষকে বিজনেস ক্ষেত্রে কিন্তু শত্রুতার জায়গায় চোখ কান খুলে রাখা চলার কিন্তু প্রয়োজন অবশ্যই থাকবে। এবার মীন রাশি মীন লগ্নের মানুষকে একটু সেলফ প্রফেশনের জায়গা বলে দিই। সেলফ প্রফেশনে অন্য কোনো জায়গা প্রথমে আলোচনা করবো না, প্রথমেই আলোচনা করবো হচ্ছে যারা কিন্তু বিশেষত কোনো আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন। আর্টিস্টিক কাজের ক্ষেত্রে কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ এই মাসে অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত করতে পারবেন। বিশেষত যারা স্টেজ পারফরমেন্স করছেন, বিশেষত যারা কিন্তু কোনো আর্ট ডিজাইনিং এর মধ্যে রয়েছেন, তারা কিন্তু এই মাসে অত্যন্ত ভালো ফল মীন রাশি মীন লগ্নের মানুষ পাবেন। নতুন কাজের পরিমাণ বাড়বে এবং সেখানেও কিন্তু আয় ইনকামের ক্ষেত্রে একটা উন্নতি মীন রাশি মীন লগ্নের আর্টিস্টিক কাজের মানুষদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু থাকতে চলেছে। আর যারা কিন্তু কনসালটেন্ট রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও সময় কিন্তু খুব একটা খারাপ নয়, কিন্তু 7th হাউসে কেতু কোথাও গিয়ে কিন্তু কাজ করে পুরনো যে কাজগুলো করেছিলেন সেখান থেকে কিন্তু কিছু দুর্নাম আপনার হতে পারে, বা পুরনো ক্লায়েন্ট এই মুহূর্তে আপনার নামে কিন্তু আননেসেসারিলি আপনাকে কিন্তু ডিস্টার্ব করতে পারে। বিশেষত যদি আপনি অ্যাস্ট্রোলজার হয়ে থাকেন, বিশেষত যদি আপনি কোনো ডক্টরস হয়ে থাকেন, বিশেষত আপনি যদি কোনো লয়ার হয়ে থাকেন, কোনো ট্যাক্স কনসালটেন্টও হয়ে থাকেন, খুব ভালো হয়তো কাজ করছেন আপনি এখন, কিন্তু পুরনো কাজগুলোর ক্ষেত্রে এখন দেখবেন আপনার দুর্নামের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে এখন এই মুহূর্তে ক্লায়েন্টের সংখ্যা থাকলেও আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু একটু আটকে টাকা আসবে। যতটা এক্সপেক্ট আপনি করছেন ততটা এক্সপেকটেশন আপনার কিন্তু ফুলফিলমেন্ট হবে না, কিন্তু কাজ এই সময় কিন্তু আপনাকে প্রচুর করতে হবে আপনি যদি সেলফ প্রফেশনের মানুষ কিন্তু হয়ে থাকেন। আর যে সকল মানুষ কিন্তু অ্যাজ পলিটিশিয়ান কাজ করছেন বা ব্রোকারেজে যারা কাজ করছেন, অনেক মানুষ মীন রাশির মানুষ আছেন যারা ব্রোকারেজ করেন বিভিন্ন বাড়ির ক্ষেত্রে, কোনো মানে বাড়ি পুরনো বাড়ি যারা মানুষকে মানে দেখিয়ে দেন বা বিক্রি করেন মানুষকে, তো তাদের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু তারা অত্যন্ত পরিমাণ কিন্তু কাজের পরিমাণ বৃদ্ধি পাবেন এবং কাজের ক্ষেত্রে কিন্তু এই সময় করে একটা স্যাটিসফ্যাকশন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে। এবার একটু পড়াশোনার জায়গাটা বলে দিই। দেখুন এই মুহূর্তে কিন্তু মীন রাশি মীন লগ্নের বিশেষত হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে। যারা কিন্তু মেডিকেল সায়েন্স নিয়ে বছর ভর্তি হতে চাইছেন, মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়ছেন, বিদেশে থেকে যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তারা এবছর কিন্তু অত্যন্ত ভালো ফল পাচ্ছেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে। আবার ম্যানেজমেন্ট নিয়ে যারা হায়ার স্টাডিজ করছেন, MBA যারা করছেন, তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আবার যারা কিন্তু বিশেষত কোনো সায়েন্স নিয়ে যারা কিন্তু বিশেষত PhD করছেন, তারা কিন্তু এখন খুব ভালো ফল মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আর বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের ক্ষেত্রে ওই লগ্নের রাহুটাকে কিন্তু সর্বনাশ করছে। এই লগ্নের রাহু কিন্তু বাচ্চাদের উপর একটা চরম ডিস্ট্রাকশন তৈরি করছে। পড়াশোনা করতে বসলেও বাচ্চাদের মনকে কিন্তু অন্যদিকে ডাইভার্ট করে দিচ্ছে। দ্বাদশেও কিন্তু শনি বক্রী হয়ে রয়েছে, তার মানে এখন কিন্তু যারা একদম বেসিক লেভেলের স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু পড়ে অর্ধেক জিনিসকে কিন্তু মনে রাখতে পারবেন না, যেটা থেকে কিন্তু তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে একটু সমস্যার জায়গা মীন রাশি মীন লগ্নের মানুষের জন্য কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা, সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন যদি স্টুডেন্ট হয়ে থাকেন। আর অর্থনৈতিক প্রাপ্তির জায়গায় বলতে হ্যাঁ, প্রথমেই একটা জায়গা বলবো পৈতৃক সূত্র থেকে কিছু অর্থনৈতিক প্রাপ্তি মীন রাশি মীন লগ্নের মানুষের হওয়ার একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। আরও একটা কিন্তু থাকতে চলেছে, যদি লিটিগেটেড কোনো প্রপার্টি দীর্ঘদিন ধরে আটকে থাকে সেখান থেকে কিন্তু কিছু এখন জায়গা মীন রাশি মীন লগ্নের মানুষের কিন্তু অর্থনৈতিক প্রাপ্তি থাকবে। আর একটা জায়গা থেকে কিন্তু প্রাপ্তি থাকবে, সেটা হচ্ছে এখন কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ পুরনো কোনো বিশেষত পুরনো মানে পৈতৃক মানে বাবারও হয়তো দাদুর কোনো সম্পত্তি যারা কিন্তু বিক্রি করতে চাইছিলেন, তারা কিন্তু এখন সাকসেসফুলি একটা বিক্রি করার সম্ভাবনা সেটা কিন্তু করতে পারবেন। বাড়িকে যারা বিভিন্ন রকম ডাইভার্ট করতে চাইছিলেন বা ডাইভার্সন দিতে চাইছিলেন, তারা কিন্তু এখন অবশ্যই করতে পারবেন এবং সেই কাজটাও কিন্তু একটা সাকসেসফুলি হয়ে কিছুটা কিন্তু ফাইন্যান্সিয়ালি একটা ইমপ্রুভমেন্ট মীন রাশি মীন লগ্নের মানুষের জন্য কিন্তু থাকবে। চলে আসি মীন রাশি মীন লগ্নের সেই চোখে জল ফেলা জায়গা, তার মানে সম্পর্কের জায়গা। কারণ সম্পর্ক নিয়েই তো মীন রাশি মীন লগ্নের মানুষের সব থেকে বেশি চোখের জলটা ফেলতে হয়। তাহলে মীন রাশি মীন লগ্নের সম্পর্কের জায়গা এখনো কিন্তু খুব একটা একদম গদগদ সম্পর্কের জায়গা হবে সেটা কিন্তু নয়। তবে পঞ্চমে শুক্রের অবস্থান কোথাও গিয়ে কিন্তু রোমান্টিকতার জায়গাটা একটু হলেও কিন্তু বৃদ্ধি পাবে মীন রাশি মীন লগ্নের কিন্তু সম্পর্কের জায়গা। সম্পর্ক মানে বিশেষত কিন্তু যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন রোমান্টিকতার জায়গা কিছুটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ক্ষেত্র নিয়ে কিন্তু কিছু কাছে পিঠে ট্যুর বা দূরবর্তী স্থানে কিছু ট্যুর হওয়ার সম্ভাবনা থাকবে। আর একটা যেটা হবে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কিছু প্ল্যানিংস হতে পারে কিন্তু আপনাদের স্পাউসের মধ্যে এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল কিছু প্ল্যানিং
সেটা কিন্তু হতে পারে ফ্যামিলি এক্সপ্যান্ড করার জন্য, কিন্তু কিছু প্ল্যানিং সেই সময় মীন রাশি মীন লগ্নের মানুষের স্পাউসের দিক থেকে বা আপনাদের স্পাউসের মধ্যে একটা আলোচনা কিন্তু হওয়ার জন্য কিছুটা রোমান্টিকতার জায়গা সেখানে কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে। তবে যারা কিন্তু বিশেষত কোনো লিটিগেশনের মধ্যে রয়েছেন, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ যারা কিন্তু লিটিগেশন বা কোর্ট আদালত সমস্যার মধ্যে রয়েছেন, তারা কিন্তু এই মাসে খুব বেশি মুভমেন্ট করার চেষ্টা করবেন না, তাতে কিন্তু সমস্যার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। যারা কিন্তু লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন, এবং সব থেকে বড় কথা পুরনো কোনো বন্ধুত্ব, পুরনো কোনো মানুষ তাদের সঙ্গে কিন্তু মিট আপ হওয়ার একটা সম্ভাবনা মীন রাশি মীন লগ্নের মানুষের জুলাই 2024-এ থাকবে। নতুন রিলেশনশিপ তৈরি হতে পারে, এবং সব থেকে বড় কথা কর্মের জায়গায় কিন্তু এখন নতুন কোনো রিলেশনশিপ মীন রাশি মীন লগ্নের মানুষের তৈরি হওয়ার একটা সম্ভাবনা জুলাই 2024-এ কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তাহলে আজ এই পর্যন্তই থাক, ভালো থাকবেন মীন রাশি মীন লগ্নের মানুষ। খুব তাড়াতাড়ি একটা খুব ইন্টারেস্টিং এপিসোড আপনাদের জন্য আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মীন রাশি মীন লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।